কসবা কাণ্ডে প্রথমে হালকা বলপ্রয়োগের যুক্তি ছিল লালবাজারের শীর্ষ পুলিশ কর্তাদের, আর এবার কি যুক্তি দিলেন শীর্ষ পুলিশ কর্তারা? একেবারে ভিডিও সামনে এনে কার্যত চাকরিহারাদেরই কাঠগড়ায় দাঁড় করালেন। তারা কি বলছেন? তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা, শেষ মুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। তালা ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের, ভিডিও দেখিয়ে দাবি লালবাজারে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। কসবা কাণ্ডে বিক্ষোভকারীদের হাতে 13 জন পুলিশ কর্মী আহত হন, দাবি লালবাজারে। বিক্ষোভকারীদের ব্যারিকেড ভাঙার চেষ্টার ছবি দেখিয়ে, যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ ছবি দেখায় এবং সেই ছবি দেখিয়ে, ভিডিও দেখিয়ে পুলিশ একেবারে মার্ক করে, চিহ্নিত করে সেই ভিডিও দেখিয়ে পুলিশ দাবি করে শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে। এটা প্রত্যাশিত ছিল না। পুলিশ কমিশনার মনোজ বর্মা এমনটাই বলেছেন আজকে। শিক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ, দাবি পুলিশ কমিশনার। 9 তারিখে এপ্রিল মাসে সকালে শর্ট নোটিসে আমরা খবর পাই कि डीआई स्कूल ऑफ कस्बा ওখানে চাকরি হারা কিছু শিক্ষক আর অশিক্ষক প্রার্থী যারা এখন রিসেন্টলি চাকরি হারিয়েছেন, ওনারা বালিগঞ্জ স্টেশনে অ্যাসেম্বল হয়েছেন। তারপরে ডিআই স্কুল অফ কসবা তে আছে, ওখানে আসে ওনাদের কিছু ঘেরাও আর কিছু ডিপ্রেশন দেওয়া আর তালা দেওয়া, এই কর্মসূচি আছে। ওনারা ফোর্সফুল এন্ট্রি করতে চাইছেন। ফার্স্ট আমাদের যে গার্ডরেল ছিল ওখানে উনি ফোর্স ইউজ করেছেন প্রোটেস্টার। ওখানে পুলিশ আমাদের অনেক চেষ্টা করেছে শান্তভাবে, উইদাউট ইউজিং এনি ফোর্স, কি ওখানে বসে শান্তিপূর্ণভাবে আপনারা প্রোটেস্ট করুন। তারপরে কিন্তু ফোর্স ইউজ হয়, ফার্স্ট ব্যারিকেডটা ভেঙে যায়। তারপরে যে সেকেন্ড মেন গেট ছিল ওটাও উপরে স্কেলিং হয়। তারপরে যে প্যাডলক ছিল ওর উপরে স্কেলিং হয়ে ভিতরে গিয়ে ওখানে কিছু কংক্রিট স্ল্যাব ছিল, ওটা ইউজ করে প্যাডলকটা ভেঙেছেন কিছু লোক। কলাপসিবল গেট ইনসাইড দ্য প্রিমাইসেস উপরে যাওয়ার জন্য ওইখানে অ্যাসেম্বল হয়েছেন। ওখানেও আমরা প্রমাণ পেয়েছি কি ওনারা চেষ্টা করেছেন, প্রভোক করেছেন কি ওখানে যে প্যাডলক আছে ওখানেও ভেঙে দেওয়া হোক। কিছু লোক ক্লিয়ারলি বলতে পাওয়া গেছে, যেখানে উনি বলছেন কি আমরা ভেঙে দেব, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব, এই তালাটাও ভেঙে দাও, এটা ভিতরে বলা হয়েছে। যেখানে কি ওই ভেঙে দেওয়ার পরে তারপরে উপরে যে ফ্লোর ছিল ওখানে ওনাদের অ্যাক্সেস হয়ে যেত। ওই পয়েন্ট অবধি পুলিশ কোনো ফোর্স ইউজ করেনি। তখন পুলিশের উপরে ওনারা অ্যাসল্ট করেছেন। তারপরে পুলিশের পক্ষ থেকে সেলফ ডিফেন্সে মিনিমাম যে ফোর্স ইউজ করা হয়েছে আর ওখান থেকে ওনাদেরকে বাইরে বেরোনোর যে ফোর্স ইউজ করে। তারপরে অ্যারাউন্ড 12:30 পুলিশের উপরে অ্যাসল্ট হয়েছে। তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। সার্জেন্ট তন্ময় মন্ডল ওনাদেরকে রুবি হসপিটাল অ্যাডমিট করা হয়েছিল। ওনার আদার ইঞ্জুরি ছাড়া যে সিরিয়াস ইঞ্জুরি আছে, রাইট নিতে লিগামেন্ট এন্ড টিস্যু ইঞ্জুরি আছে, এটা নিয়ে ওনার পায়ে প্লাস্টার হয়েছে আর রেস্ট বলা হয়েছে। ওনাদের বাড়িতে পায়ে অনেক সোয়েলিং ছিল। এসআই রিটন দাস ওনার আপার লিম্ব ইঞ্জুরি আছে, চেস্টে ব্লান্ট ইঞ্জুরি মার্ক আছে, গ্রোইনে সিরিয়াস পেন আছে। আর এটা মেডিকেলি যে আমাদের মেডিকেল করানো হয়। এর ছাড়া আমাদের যে বলা হয়েছিল ওখানে কি শুধু চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক যারা আছেন ওনাদের প্রোটেস্ট আছে, কিন্তু ভিডিও স্ক্রুটনিতে আমরা যে পেয়েছি ওখানে কিছু আউটসাইডার লোগো ছিল। অর্থাৎ যত দোষ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। সমিতা, আপনি পুলিশ যে ভিডিও দিয়েছে আপনি দেখতে পেলেন? সেখানে শিক্ষক শিক্ষিকারা কোথাও পুলিশের গায়ে হাত তুলছে, পুলিশকে মারছে। আত্মরক্ষার প্রসেসটা এরকম যে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের গায়ে লাথি মারবে, পা তুলে দেবে? আমার জানা নেই পুলিশের রুল বুকে এটা আছে কিনা যে আত্মরক্ষার্থে পুলিশ এভাবে বলপ্রয়োগ করতে পারে। প্রতিবাদ বা আন্দোলনের নামে যদি প্রশাসনের উপরে এইভাবে আক্রমণ হয়, পুলিশের ভিডিওটা তো মিথ্যে নয়, প্রমাণ হোক। যেমন একটা লাঠির চিহ্ন দেখে আপনি একটু দেখে বলুন। না, আমি বলছি তো, আমি গতদিন আপনিও তো একজন শিক্ষক, সমিতা, আপনিও তো একজন অধ্যাপক, আপনি একটু দেখে বলবেন প্লিজ। কোথায় দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা লাঠি মারছেন? যখন আমি যদি একটা বাজে কাজ করি তার শাস্তি, তার ফল তো যেটা দেখা গেছে গতকাল, সেটা কি এটা
লাঠিটাও যেমন ঠিক নয়, আচ্ছা, আবার ঠিক বিপরীতটাও পুলিশের গায়ে হাত তোলাটা ঠিক না। কোথায় সেটা 13 জন না। আপনারাই তো আপনারাই ওইটা বলছেন রাজশ্রী, ওই পেট্রোল, আপনারাই পেট্রোলটা দেখাচ্ছেন। আপনি বললেন তো লাঠি মারাটা ঠিক না, একদম প্রথম দিন একবারে ঠিক মনোজ না। ভার্মা পুলিশ কমিশনার একবারে তিনিও ঠিক না। বলেছেন লাঠি মারাটা একবারে অভিপ্রেত। ঠিক না। আমি বলছি কিন্তু তাহলে আবারও পুলিশের বলছি, বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? আমি আবারও সেই বলছি, পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কি? না না, তার আগে যদি মার খায় সেই মারটার বদলে কি হবে সেটাই তো এখনো প্রশ্ন। আজকে যেটা নাকি আজকে চাকরি হারালে কাজ করে তোলাটাই আজকে পুলিশের কাজ? আজকে যেভাবে মানে পুলিশ করে কমিশনার জানছি বলে পুলিশের rule book বলছেন সম্পর্কে। যেগুলো 13 জনের অবস্থা, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ হ্যাঁ শর্মা বলেছেন। স্বাভাবিক। আপনি একটা প্রশাসনের উপরে হাত তোলার অধিকার কে দিয়েছে? আপনি শিক্ষক হন, আপনি অধ্যাপক হন, আপনি মুখ্যমন্ত্রী হন, কিন্তু আপনি প্রশাসনের গায়ে হাত দিতে পারেন এরকম ভাবে? এটা কিন্তু ঠিক না। যেটা আগের দিনও হয়েছে সেটাও ঠিক না। স্বাভাবিকভাবে কোনো না, আপনি একটা বলুন, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার বলছেন ভিডিও দেখিয়ে যে এই ব্যারিকেডের ওপর উঠে যান বিক্ষোভকারীরা। আমি ব্যারিকেড দেওয়ার প্রয়োজন পড়লো কেন? প্রশ্নটা তো এখানেই। তালা ভাঙা, ব্যারিকেড থেকে চলে যাওয়া সবটাই তো আইনের বাইরে গিয়ে হয়েছে। আপনি আজকে আলোচনা ছবিটা দিয়ে দেখেছেন? হতো। আমি এখানে সবই তো রাজস্বীর কাছে আলোচনার আসবো। মধ্যে দিয়ে হচ্ছে। আজকে যে স্বাভাবিকভাবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল, একের পর এক আন্দোলনকারীরা গেলেন, মানে শিক্ষক শিক্ষিকারা। প্রথমে 12 জনকে ঢুকতে দেওয়ার কথা ছিল, 13 জন ঢুকতে পেলেন। আমি বলছি সেখানে তো কোনোভাবেই দেখা যায়নি পুলিশ এটাই তো শৃঙ্খলা রাখার দরকার ছিল। একেবারে প্রতিবাদ না, আন্দোলনের তাহলে নামে। পুলিশ গিয়ে প্রথমে কথা বললো না কেন? প্রশ্ন তো এখানে আত্মরক্ষাতে পুলিশ লাঠি যখন দেবে, একটা লাঠির আঘাত করবে। রাজস্বী, পাপিয়াদি, আমি প্রথমে যেটা বলেছিলাম তখন সমীরদা ছিলেন না, ওই যে কথাটা রূপেশ কুমার বললেন এক্ষুনি, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো। আমি শুরুতেই কি বলেছিলাম দেখানোর আগে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো। ওই ছেলেটিকে প্রতাপ রায়চৌধুরী তৃণমূলের ক্যাডার, ওই ঠিক যেরকম যে কথাটা অভিজিৎ বাবু বললেন একদম পরিষ্কার। প্রতাপ রায়চৌধুরী তার পরিষ্কার পুরো ডিটেলস অলরেডি পাবলিশ হয়ে গেছে। যাই হোক, মানে উনি যে বলছে না রাজস্বী, বহিরাগতদের কথা যে বলছেন তুমি তাহলে বলছো বহিরাগত, তার মানে ওই বিজেপি নেই। প্রতাপ রায়চৌধুরীকে কি অ্যারেস্ট করেছে? বিজেপি ওখানে নেই। ওই প্রতাপ রায়চৌধুরী ওই ছেলেটিকে কি অ্যারেস্ট করেছে? সবাইকে যে করবে বলেছে যদি যে হয়। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো। আমার একটাই শুধু প্রশ্ন পাপিয়াদি, পুলিশের লাথি মারাটা কোন রুল বুকে কোন ধারায় লেখা আছে? 1 নম্বর, এটা রূপেশ কুমার যিনি বিনা কারণে পুলিশকে মারাটা একটু কোন রুলে আছে? মালা অবধি ছিঁড়ে দিয়েছিলেন। আমার পুলিশকেও মারাটা কোন রুলে আছে? দাঁড়িয়েছিলাম। আমি শুধু এটাই জানতে চাই রূপেশ কুমারের কাছে যে এই বীরপুঙ্গা পুলিশ যারা লাথি মারতে পারে, এদেরকে এই মুহূর্তে ধুলিয়ানে কেন পাঠানো হচ্ছে না? আমতাতে কেন পাঠানো হচ্ছে না? পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধুলিয়ানে ফোর্স নামবে কিছুক্ষণ পরে, সেরকমের ব্যবস্থা হয়তো যাচ্ছে। এরকম পরিস্থিতি হচ্ছে ঘোষপাড়া থেকে আরম্ভ করে শ্মশান বাজার প্রত্যেকটা জায়গা, গোটা উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, ওই চত্বরটাতে ভয়াবহ পরিস্থিতি। এখানে দাঁড়িয়ে সেখানে এইসব পুলিশ অফিসারকে ওখানে পাঠানো হচ্ছে না কেন? কেন মৌলালিতে পুলিশ অফিসার কালকে এরকম সাঁতরাগাছিতে যখন একটা লোকের ফরচুনার ভেঙে দেওয়া হচ্ছে, যে গাড়িটা 38 লাখ টাকা দাম, অন রোড প্রাইস, তার ভাঙা হচ্ছে, পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। পুলিশের সঙ্গে বেঙ্গল পুলিশের তফাৎ আছে, কলকাতা পুলিশকেই তো তুলনা করা হয়। এক সেকেন্ড রাজস্বী, এক সেকেন্ড, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের এই ভূমিকা সমীরদা, আমি রবীন্দ্রনাথ দার কাছে আসবো। দেখুন, পুলিশের এই যে অতি সক্রিয়তা, এটা তো পুলিশ নিজে থেকে করেনি, এটার কারণ উপরতলা থেকে নির্দেশ এসেছে। পুলিশ একদম মারতে বলেছে উপরতলা থেকে। আরে হ্যাঁ, না পুলিশ, তাহলে আপনাকে বলতে হবে পুলিশ ইনডিসিপ্লিন। পুলিশ বাইরে থেকে মারা যায়, পুলিশ বলে মারা যায়, পুলিশ বলে মারা যায় করে দিয়েছে। আরে পুলিশকে মারা যায়, উপরতলা থেকে পুলিশকে মারা যায়। বলার পরে অনুব্রতর এগেইনস্টে কোনো ব্যবস্থা নিয়েছিলেন? সেদিন যদি ব্যবস্থা নিতেন তাহলে আজকে পুলিশের দিকে কেউ এইভাবে তেড়ে যাওয়ার সাহসও পেত না। মজির মাস্টার আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে থাকে, পুলিশ কিচ্ছু করে না। আর একটা কথা হচ্ছে, পুলিশের কাজ প্রফেশনালি গোটা বিষয়টাকে হ্যান্ডেল করা। এই যে লাথি মারা, এটার থেকে একটা জিঘাংসা, একটা ঘাড়ে মারছে, মহিলাদের প্রাইভেট পার্টসে মারছে, এগুলো কি? এটা তো বর্বরতা, এটা তো খারাপ। অবশ্যই রবীন্দ্রনাথ বাবু ঠিক বলেছেন, লাঠি মারাটা খারাপ, কিন্তু পুলিশকে মারাটা কি? এক সেকেন্ড, ঠিক বলছেন, পুলিশকে মারাটা অন্যায়, একদম আইন হাতে তুলে নেওয়াটা একদম অন্যায়, আমরা সব সময় তার বিরোধিতা করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পুলিশ বলছে উস্কানি দিয়েছে, আমি বলছি পুলিশ তাহলে প্রভুক্ত হবে কেন? বারবার পুলিশ এইটাই তো প্রচার করে, পুলিশের তরফ থেকে তো এটাই বলা হয় কোনো প্ররোচনায় পা দেবেন না। তাহলে যদি পুলিশের দাবি অনুযায়ী প্ররোচনা দেওয়া হয়, তাহলে সেই প্ররোচনায় পুলিশই পা দিল। ইউনিফর্ম পরিত্যাগ করে
আমি মধুজা না, আগে বলবেন, একটু বলবেন, বলে দিই। একটু মধুজা। প্ররোচনা মধুজা, এমন একটা বলুন, লেভেলে গেছে মধুজা। আমার নাম মধুজা। হ্যাঁ, বলো, ভাই। আচ্ছা, আমার কথা হচ্ছে যে পুলিশ প্ররোচনায় পা দেবে কি দেবে না এটা বিষয় নয়। আসলে পুলিশের ওপর নির্দেশ ছিল এখানে এই ঘটনা ঘটলে পরে এমনভাবে লাঠিচার্জ করো, এমন দিকে ঘটনা নিয়ে যাও যে যাতে এরপর চাকরি হারানো নয়, লাঠিচার্জ নিয়ে হচ্ছে যে আলোচনা করতে লোকজন বাধ্য হয়। সেটাই পুলিশ করেছে। নেতাজি ইন্ডোর পুলিশের ওপরে স্টেডিয়ামে এটাই ছিল। মুখ্যমন্ত্রী কথাটা বলো এক, একবার। দুই হচ্ছে যে পুলিশ এই যে ঘটনাগুলো পুলিশ ঘটাচ্ছে, পুলিশ নতুন ঘটাচ্ছে নাকি? আমি একটা অদ্ভুত জিনিস দেখছিলাম, বলছিল যে কতজন নাকি পুলিশ ইনজিওর্ড হয়েছে। যেদিন সুদীপ্ত গুপ্ত খুন হয়ে গেছিলেন, মইদুল ইসলাম মিদ্দা খুন হয়ে গেছিলেন, সেদিনও পুলিশ এরকম বলেছিল কতজন পুলিশ। না 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 মধুজা, মধুজা, এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। যে পুলিশ কর্মী আহত হলেন, অবশ্যই আমরা সমব্যথী, আমরা একসঙ্গে যখন পুলিশ লাঠি মেরেছে সেটাও যেমন বলেছি, পুলিশ কর্মী জখম হয়েছেন, আহত হয়েছেন, সেই ছবিও দেখেছি। কিন্তু প্রশ্ন হলো, তুমি খেয়াল করেছো প্রথম দিন পুলিশ কমিশনার বলছেন ওখানে শিক্ষক শিক্ষিকারা প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? আমি আসবো, তার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখবো। বিল অনুমোদিত এবং আইনে রূপান্তর হয়েছে, এটা সবাই জানেন। এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পারসন রয়েছেন, যারা পার্লামেন্টেও বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিকভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পাটটা ছেড়েই দিলাম, ওটা অন্য ইস্যু ছিল। কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে এপিসেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিল্যাক্টেন্ট অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে। আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার কড়াইয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল ছাপ্পা মেরে 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাঁচ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ ঘটেছে। আমাদের হুগলি জেলার চাপদানিতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে এখানে হুঙ্কার সভা, যিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন। এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত। তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে।
ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে। আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে, এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তছনছ করে, বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চলতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড় কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি। রাজ্য পুলিশ, আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, তিনি তো অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি। সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। 86 জন সেখানে আক্রান্ত হয়েছে। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়ার হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তারপরেই ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরের। ফর্মুলা রেডি, সাংবাদিকদের ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দলনেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে। একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকলে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারের সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা এই কাজ করছেন, এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে উনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরাদ হাকিম, তিনি বলছেন 16 তারিখে ইমাম মুয়াজ্জিম, যারা 2500 আর 1000 টাকা করে এই সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্ডোরে, যিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভক বলেন, তিনি এখানে ভাষণ দেবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন, এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি।
প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই, দেওয়ালে পিঠ ঠেকেছে। এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তার ভূমিকা নিয়েছেন, তারাও চুপ করে এই বিষয়ে বসে থাকতে পারেন না। শনি রবি সোমমঙ্গল কোর্ট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির, দুর্গা মন্দির, হিন্দুর দোকান, হিন্দুর বাড়ি, তারকেশ্বরে এই কড়েয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ, সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ, চাঁপজানিতে আবার পুনর্বার, যেখানে 2023 সালের পরে ঠান্ডা হয়ে গেছিল এনআইএ করার পরে, আবার করেছে আজকে। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব। এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব, পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে, বলবো একত্রিত হয়ে সেফ জায়গায় পরিবারকে নিয়ে থাকুন। বাড়ি ভেঙেছে, বাড়ি পুনর্বার আমরা করে দেব। মন্দির ভেঙেছে, সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্নির্মিত করব এবং পবিত্র করব। দোকান ভাঙচুর হয়েছে, আমরা পাশে দাঁড়াবো। তো আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন। প্রত্যেককে অনুরোধ করব, মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন। কারণ একটা কথা খুব পরিষ্কার আছে, চিরদিন কাহারও সময় নাই যায়। 84 সালে শিখ দাঙ্গা হয়েছিল, হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল, কংগ্রেসের লোকেরা করেছিল। কংগ্রেসের শাসন তাদেরকে খালাস করে দিয়েছিল। সেই মামলা পুনর্বার আবার নতুন করে ইনভেস্টিগেট করে সজ্জন কুমাররা জেলে গেছে। তো ভাববেন না যে চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেমন মোথাবাড়ির লোকেরা 6টা এফআইআর নিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য মোথাবাড়ি এবং মালদা পুলিশের বিরুদ্ধে কোর্টে গেছেন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁপদানি থেকে শুরু করে, সেই জায়গা থেকেও আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা নেব। আপনারা মেলে বিএনএস এর অন্তর্গত এফআইআর গুলো করিয়ে রাখার অনুরোধ করব। এক হচ্ছে নিজেদের পরিবার এবং জীবনকে সুরক্ষিত রেখে, যেখানে হিন্দু জনসংখ্যা বেশি আছে সেখানে সেফ জায়গায় আপনারা থাকুন। আপনাদের বেঁচে থাকাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, স্বামী বিবেকানন্দের ভূমির ক্ষেত্রে, স্বামী প্রণবানন্দের ভূমির ক্ষেত্রে খুব প্রয়োজন। আর দ্বিতীয়ত, আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানিয়ে আপনারা লিপিবদ্ধ করান, এই পরামর্শগুলো দেব। আর এখানে যারা আছে এদেরকে বলে কোনো লাভ নেই। আমি শুধু জুডিশিয়ারিকে বলবো, আপনারা নানা সময় ত্রাতার ভূমিকা নিয়েছেন। আমি সিনিয়র অ্যাডভোকেটদের বলবো, আপনারা যারা মানুষের জীবন বাঁচাতে চান এর আগেও ভূমিকা নিয়েছেন, প্রয়োজন হলে ছুটির দিনেও আপনারা রেজিস্ট্রারের কাছে লিপিবদ্ধ করুন। এই জিনিস মানা যায় না। এবং এই ঘটনা কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁপদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে, পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, এর ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে, আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করুন। এদের বলে কোনো লাভ নেই। তাই আমি পশ্চিমবাংলার সমগ্র হিন্দু সমাজকে বলবো, ঐক্যবদ্ধ হন। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার সবার আছে, আপনারা প্রতিরোধের জায়গায় যান। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, শামশেরগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে,
আমি সমীরদার কাছে আসবো। সমীরদা, পশ্চিমবঙ্গের হিন্দু সমাজকে বলছেন, এটা কি? এখানে কি শুধু হিন্দু থাকে? সব রকম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে সংবিধান বিরোধী কথাবার্তা। আমি অনুরোধ করব, উনি বিরোধী দলনেতা, ওনার দায় দায়িত্ব কর্তব্য এখন কমে গেলেও উনি একটা দল আগে করতেন, তারপর আরেকটা দলে গেছেন, বড় হিন্দুবাদী। হিন্দুস্তান বন্ধ করুন। যদি না বন্ধ করেন তাহলে কিন্তু বিজেপিকে আর পশ্চিমবাংলার মানুষ কোনোদিন ক্ষমা করবে না, কারণ আপনাদের কাজ সম্প্রদায় সাম্প্রদায়িক কথা হচ্ছে হিন্দুস্তান এইসব চলে না, এইসব চলে না, এগুলো চলে না, বাংলার সংস্কৃতি নয়। একটাও কথা বলেনি। না না রাজশ্রী, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এগুলো কি কথা? এগুলো কি কথা? এগুলো কি কথা? এগুলো কি কথা? ইসরায়েলের পতাকা নিয়ে টাটা ফরচুনার, এটা কি রাজশ্রী? এটা কি রামনবমীতে ইসরায়েলের পতাকা নিয়ে ঘুরছো? এক সেকেন্ড, এক এক করে শোনা যাচ্ছে না, এক এক করে শোনা যাচ্ছে না। সমীরদা, আমি রাজশ্রীর কাছে এসেছি। মধুচা আসবো রাজশ্রী, পুলিশ যে কথা বলছে, অবশ্যই যেভাবে লাঠি মারা হয়েছে সেটাও যেমন পুলিশের সমালোচনা করা হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় এই যে রাজশ্রী সেটাও ঠিক নয়। রাজশ্রী বলো। শান্ত বাংলাকে অশান্ত করো না রাজশ্রী, শান্ত বাংলাকে অশান্ত করো না। এই আগুনে আপনারাও পুরো মরে যাবেন, যে আগুন দেখা যাচ্ছে। আপনার মন্ত্রী গেছিল তো রবীন্দ্রনাথ বাবু, কি বললেন? ওরা কেউ কিছু পারে না। এই রাজ্য আমাদের। সবাইকে থামালাম রবীন্দ্রনাথ বাবু। দেখুন, এই এত কিছু ঘটনা ঘটছে না, পুলিশকে নোটিশ দিয়ে মিছিল হচ্ছে, মিছিল করবার তো অধিকার নিশ্চয়ই আছে। প্রশাসন নিষ্ক্রিয় থাকছে কেন? প্রশাসন নিষ্ক্রিয় থাকছে কেন? তার মানে বহুদিন আগে জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না। সরকার এখন চাইছে এই দাঙ্গা লাগুক, এই মেরুকরণ হোক পশ্চিমবঙ্গে, এই মেরুকরণ হোক। জ্যোতিবাবু চেয়েছিলেন 2010-এ বহরমপুর, এই সমস্ত জায়গায় দাঙ্গা হয়েছে, এগুলো জ্যোতিবাবু চেয়েছিলেন। তার মানে আপনি চেয়েছিলেন, সরকার চাইনি বলেই তো দাঙ্গা হতো না। গোটা মুর্শিদাবাদে কতগুলো দাঙ্গা হচ্ছে, ছিলেন বলে অসম্ভব বর্বর দাঙ্গাবাজ বিজেপি পশ্চিমবঙ্গে ছিল না। মসিপুর হল্ট, বামনাবাদ, বহরমপুর ছিল, দিনের পর দিন হরিহরপাড়া, আজও হরিহরপাড়া খবরে আছে। এগুলো প্রত্যেকটা জ্যোতিবাবু আমলে আছে। ওই কালিস্তিন সাহসকে মন্ত্রী করে অবৈধ প্রবেশকারী ঢোকানোর জ্যোতিবাবু পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিনীত অনুরোধ, সরকার উস্কানিতে কান দেবেন না। পেট্রোল ডিজেলের দাম আপনি মুসলিম একসঙ্গে কথা বললে কেউ আসতে পারছেন না। প্লিজ, আমি সবাইকে থামালাম রবীন্দ্রনাথ বাবু, সবাইকে থামালাম। মধুজা প্লিজ, অনেকক্ষণ বলেছো। রবীন্দ্রনাথ বাবু, একটা প্রশাসন সে যদি এইভাবে থামাতে না পারে, ধরলাম সমীরদা আপনি বলেছেন, আমি রাজনীতির কথা শুনেছি, আমি রাজনীতির কথা বলে আমার লাভ নেই, এখানে অনেকে রাজনীতির কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে এইটা থামানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সে হিন্দুকেই মারুক, হিন্দু মুসলমানকেই মারুক, এই যে এই জায়গাটা, এটা থামানোর দায়িত্ব কার? সরকারের তো নিশ্চয়ই। সুতরাং সেই সরকার কোথায়? আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি।